মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের করা রিভিউ আবেদনের পর মঙ্গলবার আপিল বিভাগে শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ আসামি পক্ষকে বুধবার নতুন যুক্তি উপস্থাপন করতে বলেন এবং রিভিউ থেকে আপিল হবে কিনা সে সিদ্ধান্ত জানাবেন বলে জানান। দ্বিতীয় দিনের শুনানি শুরুতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেন। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা তো খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং